আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুব হৃদয় বিদারক গল্পই তুলে ধরব। কয়েকদিন আগে আমাদের চেম্বারে একজন মহিলা আসে। সে বাসার লোকজনের সাথে রাগ করে হারপিক খেয়ে ফেলে। হারপিক খাওয়ার পরে তার খাদ্যনালী, আমরা জানি যে হারপিক হচ্ছে একটা করোসিভ পয়জনিং, খুব ভয়ঙ্কর একটা জিনিস, এবং সে ওইটা খাওয়ার পর তার খাদ্যনালী চিকন হয়ে যায় এবং সে আর খেতে পারে না। এবং হারপিক সে কিন্তু একটা সময় মন খারাপ করে কারোর উপর রাগ করে হারপিকটা খায়। হারপিক খাওয়ার পর কিন্তু পেশেন্টটা আসলে মারা যায় না, কিন্তু সে সারা জীবনই বেঁচে থাকে এক্সট্রিম লেভেলের সাফারিংস নিয়ে। এবং ওই পেশেন্টের ক্ষেত্রেও তাই হয়েছে। পেশেন্ট রাগ করে হারপিক খায় এবং হারপিক খাওয়ার পরে তার খাদ্যনালী চিকন হয়ে যায়। একটা জায়গায় সে খাদ্যনালী ফুলানোর চেষ্টা করে, ওইটা ব্যর্থ হয়। তারপর আমাদের কাছে আসে, আমরা আবার এন্ডোস্কোপি করে দেখি। এন্ডোস্কোপি করে দেখি যে আসলে এন্ডোস্কোপি করে তার এটা সমাধান করা সম্ভব না। তখন আমরা সিদ্ধান্ত নিই এটা একটা সার্জারি করে অন্য একটা রাস্তা করে দিতে হবে। খাদ্যনালী যেখানে চিকন হয়ে গেছে ওটা একটা বাইপাস সার্জারি করে দিয়ে তার চিকিৎসা করা সম্ভব। কিন্তু আমি যেটা বলতে চাই যে অবশ্যই আপনারা রাগ করে হারপিক খাবেন না। কারণ হারপিক খাওয়া রোগীরা সারা জীবন সাফার করে। সে একবার হয়তোবা মানে আবেগের বশে রাগ করে হারপিকটা খায়, কিন্তু সারা জীবন সে এবং তার ফ্যামিলি মেম্বার সবাই সাফার করে। কারণ এই পেশেন্টটা নিয়ে বিভিন্ন জায়গায় সে যায় এবং হচ্ছে এটার আউটকামটা অত ভালো হয় না। তো আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই হারপিক খাবেন না। আপনারা যদি কোনো রাগ হয় আপনাদের নিকট আত্মীয় যাদেরকে আপনারা খুব পছন্দ করেন, যাদেরকে আপনি রিলাই করেন, তার সাথে শেয়ার করেন। কিন্তু অন্তত এই ধরনের পয়জনিং আমাদের কাছে আরও এই ধরনের যে হারপিক ছাড়াও অনেক ধরনের করোসিভ পয়জনিং যেগুলো আসে। শুধু হারপিক খায় না, অনেক সময় জমিতে, ফসলি জমিতে যেসব বিষ দেয় এগুলোও সে খায়। এগুলো খেয়েও বাচ্চারা আসে। সো বাচ্চাদের থেকেও এইসব জিনিসপত্র দূরে রাখবেন আপনারা। ধন্যবাদ।